আমাদের যৌক্তিক দাবি, এই দাবিটি শুধু আজকের নয়, এই দাবিটি দীর্ঘদিন রাজপথে, আমরা দীর্ঘ 12 বছর যাবৎ রাজপথে লড়াই সংগ্রাম করে হাঁটি হাঁটি পা পা করে একটি অবস্থানে তৈরি করেছি। স্বৈরাচার সরকারের আমলেও আমরা বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছি, আমাদের উপর 2টি মামলাও দিয়েছে। আমরা সকল প্রতিকূলতা খেটে আজকে এই অবস্থানে এসেছি। আমাদের যৌক্তিক দাবি সারা বিশ্বে একমাত্র বাংলাদেশ আর পাকিস্তান ব্যতীত অন্য কোনো রাষ্ট্রে চাকরিতে বয়স 30 নয়, অন্যান্য রাষ্ট্রে কোনোটাতে 35, কোনোটাতে 37, কোনোটাতে 40, কোনোটাতে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা সংস্কার কমিটিতে বিভিন্ন ধরনের প্রতিবেদন দিয়েছি, সেই প্রতিবেদনের আলোকে সংস্কার কমিটি মেয়েদের ক্ষেত্রে 37 এবং ছেলেদের ক্ষেত্রে 35 একটি সুপারিশ দিয়েছে। সেই সুপারিশ খাদের খতায় 32 করে দেওয়া হলো। আমরা সেটা জানতে চাই। আমরা তো দীর্ঘদিন যাবৎ রাজপথে এই 32-এর জন্য লড়াই সংগ্রাম করিনি। আমরা ইচ্ছা করলে আজকে অনেক সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করছে আমরা কেন আজকে এনসিপির সামনে দাঁড়িয়েছি। এনসিপির সামনে আজকে এই জন্যই দাঁড়িয়েছি, অন্যান্য রাজনৈতিক দলের অফিসের সামনে আমাদেরকে দাঁড়িয়ে থাকার জন্য যায়নি। কারণ সেখানে বিএনপি সুপারিশ করেছে, জামাত সুপারিশ করেছে, গণ অধিকার পরিষদ সুপারিশ করেছে, আমজনতার দলের সুপারিশ করেছে, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল সেখানে একাত্মতা পোষণ করেছে। শুধু এনসিপির কিছু ছোট জুনিয়র ভাইয়েরা যারা আমাদের সাথে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে একসাথে লড়াই সংগ্রাম করেছিল, এই কয়েকজন সমন্বয়ক ভাইয়েরা আমাদেরকে বিরোধিতা করেছে। না হয় আমাদের এই যৌক্তিক দাবিটি সংস্কার কমিটি যখন উত্থাপন করেছে তখনই বাস্তবায়ন হয়ে যেত। না হয় আজকে আমরা এই এনসিপির সামনে এসে দাঁড়াইতে পারতাম না। সারজিদ আলমের ফেসবুক স্ট্যাটাস থেকে আমরা দেখতে পেরেছি, এই ফেসবুক স্ট্যাটাসের কারণেই আজকে আমাদের এই 35-37 দাবিটি ঝুলে আছে। যদি উনি এই ধরনের আমাদের ছোট ভাই ছাড়া আজকে তারাই ক্ষমতায় গিয়েছে, ক্ষমতায় যাওয়ার পরে যদি আমাদের সাথে এরকম দুর্ব্যবহার করে তাহলে এই ছাত্র সমাজ তো কখনো এটা মেনে নেবে না। আমরা চাই সে আমাদের ছোট ভাই, সেই ছোট ভাই আমাদের এই দাবির প্রতি একাত্মতা পোষণ করুক। আমরা এটা 1 দিন 2 দিনের দাবি না, দীর্ঘদিনের দাবি। সেই দাবিটি বাস্তবায়িত হয়ে যাক, তারা আমাদেরকে একটু শক্তিশালীভাবে সুপারিশ করে দেয়।